দীর্ঘদিন থেকে এটা আমার চাওয়া ছিল, কিন্তু চাওয়ার সাহস করি কেন, কেন অসম্ভব ওটা তিনি নিজে ব্যাখ্যা করেন। ইন্নাকা সামিউদ দুআ, আর আপনি তো দোয়া শুনেন। ইমরানের স্ত্রীর দোয়া শুনেছেন, মারিয়ামের মায়ের দোয়া শুনেছেন, আপনি দোয়া শুনেন। ওই যে আগে বলে এসেছে সামিউন, আল্লাহ শুনেন। কি শুনেন? সামিউদ দোয়া, দোয়া শুনেন। আল্লাহ সর্বশ্রোতা, মানুষের দোয়া শুনেন। এখানে এই আয়াত থেকে দুটো পয়েন্ট আমাদের বের করতে হবে। একটা পয়েন্ট হচ্ছে, আল্লাহ যখনই কাউকে সন্তান দেওয়া বা সন্তান চাওয়ার কথা উল্লেখ করেছেন, তখন তার যে গুণের কথা বলেছেন সেটা ওয়াহাবা ইয়াহিবু, ওয়াহাব। আল্লাহ সুবহানাহু তাআলা দয়ালু। ওয়াহাব মানেও আল্লাহ দয়ালু, আল্লাহ দেন। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। কিন্তু ওয়াহাবের যেটা দেওয়া সেটা হচ্ছে না চাইতেই, অথবা বিনিময় ছাড়াই, অথবা অসম্ভব কিছু, অথবা সে হকদার নয়, অথবা সে যোগ্য নয়, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দয়ায় দিয়ে দেন। এটাকে বলে ওয়াহাব। হ্যাঁ, আপনি দিতে পারেন, আমাকে দেন। আর একটা কি এখান থেকে, তয়্যিবাহ, পবিত্র বংশধর দেন। তিনি তো শুধু সন্তান চাইতে পারতেন, কিন্তু তিনি চাইলেন পবিত্র বংশধর, পবিত্র সন্তান। তাহলে মুমিনের দোয়া শুধু সন্তান চাওয়ার দোয়া কখনোই হওয়া উচিত নয়, বরং মুমিনের দোয়া হবে এমন সন্তান চাওয়ার দোয়া যে হবে পবিত্র, সৎ। যেমনটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাচ্ছেন। তিনি শুধু সন্তান চাচ্ছেন না, বলছেন পবিত্র সন্তান, পবিত্র বংশধর। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস্ট্যান্ট এই দৃশ্য দেখে ইনস্ট্যান্ট দোয়া করলেন। এবার ইমিডিয়েট সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে তাকে উত্তর দিচ্ছেন। যখন তিনি তার সালাত শেষই করেননি, তিনি সালাতে দাঁড়িয়ে দোয়া করতেছেন, সালাত শেষই করেননি, তখনই ফেরেশতা তাকে ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছে একটা সন্তানের, তার নামও আল্লাহ বলে দিচ্ছে। এবং আমরা যখন সূরা মারিয়ামের অনুবাদ করব, তখন এটার সাথে আরও কিছু তথ্য যুক্ত হবে। আল্লাহ সুবহানাহু তাআলা একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে, তার নামও বলে দিচ্ছে, তার নাম হবে ইয়াহইয়া। তার গুণ কি হবে? এক, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। অচিরেই আল্লাহর একটা কালিমা আসবে, সেই কালিমাকে সে সত্যায়ন করবে। আল্লাহর কালিমা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর এই কালিমার উপর প্রথম ঈমান আনয়নকারী হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে মারিয়ামের পবিত্রতা এবং মারিয়ামের সন্তানের নবুয়তের উপর প্রথম ঈমান আনয়নকারী ইয়াহইয়া। এটা আল্লাহ আগেই বলে দিচ্ছেন। সে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর একটা কালেমা অচিরেই আসবে, সেই কালেমার সে সত্যায়নকারী। ওয়া সাইয়্যিদান, সে নেতা হবে। ওয়া হাসূরান, হাসুর মানে ধৈর্যশীল, ধৈর্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছলে হাসুর বলা হয়। ধৈর্যের সর্বোচ্চ চূড়া কি হতে পারে, সেটা হচ্ছে হাসুর। এবং এত সর্বোচ্চ ধৈর্য যে বিভিন্ন ইতিহাস গ্রন্থে, তাফসির গ্রন্থে, বাইবেল, তাওরাত, বিভিন্ন সব জায়গায় বর্ণিত হয়েছে যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ ধৈর্য ধারণের স্তরে তিনি যেটা পৌঁছেছিলেন, তার একটা স্তর হচ্ছে মানুষের যৌন কামনার উপর ধৈর্য ধারণ। ফলত তার কখনো কোনো স্ত্রী গ্রহণ বা নারী সংস্পর্শ গ্রহণের কখনো প্রয়োজনই হয়। তিনি ধৈর্যের এত সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি সর্বোচ্চ স্তরের ধৈর্য ধারণকারী হবেন, নবী হবেন, সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এতগুলো গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়ার জন্য বললেন। কোন ইয়াহইয়া? যে জাকারিয়া এখন মারিয়ামের খালু, যিনি এখন তার সন্তানের জন্য দোয়া করছেন, তার যে সন্তান হবে তার গুণ বলছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভবিষ্যৎবাণী শোনার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতেন যে আল্লাহ তাকে চাইলে সন্তান দিতে পারে, কিন্তু সত্যি সত্যি আল্লাহ তাকে সন্তান দিয়ে দিবেন এত বড় আশা উনি করেননি। আর এত দ্রুত আল্লাহ তার দোয়া কবুল করবেন, এটা যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো। তাই তিনি আনন্দের আতিশয্যে বিস্ময়ে আল্লাহকে বলছেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। অস্বীকার করে নয়, বিস্ময় যে আল্লাহ আমার কেমনে সন্তান হতে পারে। অকাদ বালাগানিয়াল কিবার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওয়া ইমরাআতি আকির, আমার স্ত্রী বন্ধ্যা। সন্তান হওয়ার কোনো দুনিয়াবি লজিক নাই। পৃথিবীতে সন্তান প্রজননের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আমার এবং আমার স্ত্রীর সাধ্য নাই। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ বললেন যে আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। পৃথিবীতে সন্তান প্রজননের নিয়মও আল্লাহর সৃষ্টি। আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ সবার আগে আদমকে সৃষ্টি করেছে। আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ আদমের স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর জন্য নিয়ম নয়, কেন নিয়ম তো আল্লাহই তৈরি করেছে। ওয়াকাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আর এই ঘটনাই পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক জন্মের উপর ঈমান আনার জন্য জাকারিয়া এবং ইয়াহইয়াকে সহযোগিতা করে। আমি বললাম না যে এতগুলো ঘটনা বর্ণনা হচ্ছে একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য, কেন সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তো সামনে আসতেছে।
সেটার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। প্রথম প্রেক্ষাপট হচ্ছে মারিয়ামের নিজেরই জন্ম। তারপরের প্রেক্ষাপট কি? মারিয়ামের কাছে অসময়ে খাদ্য আসতেছে। তারপরে প্রেক্ষাপট কি? জাকারিয়া দোয়া করলেন, সাথে সাথে দোয়া কবুল হয়। জাকারিয়া নিজে বৃদ্ধ, তার স্ত্রী বন্ধা, তারপরও তাদের সন্তান হবে। এগুলোর দ্বারা একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে যেন এরা অন্তত ঈমান আনয়ন করতে পারে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে। এবং যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে তখন এনারাই প্রথম ঈমান আনয়ন করবেন, জাকারিয়া এবং ইয়াহইয়া। কেন? অলরেডি তারা এক্সপ্লোর করেছে যে আল্লাহ পারে, তার নিজের জীবনে এক্সপ্লোর করেছে। কার মুখ দিয়ে বর্ণনা করা হচ্ছে? একজন রাসূলের নানির মুখ দিয়ে বর্ণনা করা হচ্ছে। রাসূল হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এখনও তার জন্মের ঘটনা শুরু হয়নি। যেহেতু তার জন্মের ঘটনাটা পৃথিবীর ইতিহাসের অন্যতম ব্যতিক্রম ঘটনা, তাই ভূমিকা স্বরূপ আল্লাহ তার পূর্বে অনেকগুলো ঘটনা বলে নিচ্ছে। ভূমিকা স্বরূপ ঈসা আলাইহিস সালামের ঘটনা বলাই মূল উদ্দেশ্য। কিন্তু ঈসা আলাইহিস সালামের ঘটনা পৃথিবীর এত ব্যতিক্রম ঘটনা যে ওটার প্রতি বিশ্বাস তৈরি করার জন্য প্রেক্ষাপট লাগে, এবং এই প্রেক্ষাপট ওই যুগের মানুষের জন্য দরকার ছিল। এত বড় ঘটনা ওই যুগের মানুষ দেখবে, তার আগে কিছু ঘটনা লাগে। তো তার আগে ঘটনা শুরু হচ্ছে ঈসা আলাইহিস সালামের নানি ইমরানের স্ত্রী, মারিয়ামের মা, ঈসা আলাইহিস সালামের নানি। ইদ ক্বালাত ইমরাতু ইমরান, মা, একজন নবীর মা কিভাবে জন্ম হচ্ছে আগে সেটা বলা হচ্ছে, তারপরে নবীর জন্ম। ইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যখন ইমরানের স্ত্রী তথা ঈসা আলাইহিস সালামের নানি মারিয়ামের মা বললেন, হে আল্লাহ, আমার পেটে যা আছে তা তোমার রাস্তায় মুহাররার করে দিলাম। মুহাররার মানে দুনিয়াবী সকল কাজ থেকে মুক্ত করে শুধু তোমার এবং তোমার দ্বীনের কাজ করবে, এই জন্য ওয়াকফ করে দিলাম। যেমন মানুষ নিজের সম্পত্তি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়, ঠিক নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিল। মুহাররার, স্বাধীন করে দিলাম। কি থেকে স্বাধীন করে দিলাম? আমার নিজের কাজ থেকে, দুনিয়ার কাজ থেকে, সব কাজ থেকে। বড় হয়ে আমাকে দেখতে হবে, আমাকে খাওয়াতে হবে, রুজি রুটি ইনকাম করতে হবে, এগুলো না। দুনিয়াবী সকল কিছু থেকে মুক্ত করে দিলাম তোমার রাস্তার জন্য। ফাতাকাব্বাল মিন্নি, অতএব আপনি আমার এই যে আমার সন্তানকে যে আমার পেটে এসেছে আপনার রাস্তার জন্য ওয়াকফ করে দিলাম, এই ওয়াকফ করাটাকে আপনি কবুল করেন। তো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেই এবং আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেই বা কোনো নিয়ত করলেই ক্ষান্ত হয়ে যাওয়া উচিত নয়, বরং ওইটা যেন আল্লাহ কবুল করে তার জন্য দোয়াও করা উচিত, যেমন উনি করতেছে। উনি তো এই পর্যন্ত বলেই থামতে পারেন যে আল্লাহ আমার পেটের সন্তান তোমার রাস্তা দিয়ে, তারপরে বাক্যকে ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার থেকে এটা কবুল করেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করলে তার এই মানত কোনো কাজে আসবে না। তিনি যে উদ্দেশ্যে মানত করতেছেন কবুল হওয়া লাগবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আবারও একই কথা যে আপনি জানেন এবং আপনি শোনেন। তো কি শোনেন? ওই যে বললাম আল্লাহ দোয়া শোনেন, তো দোয়া কয়েকটা আসবে যে আল্লাহ শুনতেছেন, তার মধ্যে এটা একটা। ঈসা আলাইহিস সালামের নানি দোয়া করতেছে, এটা আল্লাহ শুনতেছেন, সেটা একটা। আলিম, আর আপনি সব কিছু জানেন যে আমি কোন নিয়াতে, সঠিক নিয়াতে করছি না লোক দেখানোর নিয়াতে করতেছি, সব জানেন আপনি। তো যেহেতু আমার অন্তরের অবস্থা আপনি জানেন, অতএব আমার এই মানতকে আপনি কবুল করেন। এখানে আরও একটা জিনিস শুরুতেই বলে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর জন্মের ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করছেন। তার নানির থেকে শুরু করেছেন, তারপরে তার মায়ের জন্ম হবে, মায়ের জন্মের ঘটনা বলবেন, তারপরে তার জন্মের ঘটনা বলবেন। তো এগুলো একটাও কিন্তু সরাসরি কোনো কিতাবের ওহী নয়, কেন? এগুলো তো মানুষের জীবনের ঘটনা। এটা তাওরাত নয়, এটা ইঞ্জিল নয়। তাওরাত এবং ইঞ্জিল কি? যেখানে নামাজের কথা থাকবে, কালামের কথা থাকবে, দোয়া দরুদ শিখানো থাকবে। এটা তো একটা মানুষের জীবনে যে ঘটনা ঘটতেছে সেটা, এটা মানুষ কীভাবে জন্ম নিচ্ছে তার ঘটনা। তো একটা মানুষের জন্মের ঘটনাই মূলত তার হাদিস বা তার সিরাত, তার ইতিহাস। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নির্ধারণ করছেন বিভিন্ন জনের জন্মের ঘটনা বর্ণনা করছেন, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের অংশ করেছেন অতীতের নবীদের হাদিসকে, অতীতের নবীদের ইতিহাসকে। তাহলে আমার নবীর ইতিহাস যদি আমি না জানি, আমার নবীর পরে যদি আর কোনো নবী আসতো, তাহলে আমার নবীর হাদিস ওই কিতাবের অংশ হতো। কিন্তু আমার নবীর পরে তার কোনো নবী আসবে না, ফলত পরবর্তী কোনো কিতাবের অংশ হওয়ার সুযোগ পায়নি। কে সুযোগ পায়নি পরবর্তী কিতাবের অংশ হওয়ার? সহিহ বুখারী সুযোগ পায়নি, সহিহ মুসলিম সুযোগ পায়নি। মানে বুখারী এবং মুসলিমে যে হাদিস আছে, এই হাদিসগুলো পরবর্তীতে কোনো আসমানি কিতাব আসলে সেই আসমানি কিতাবগুলোর আয়াত হতো। যেমন ঈসা এবং মারিয়ামের জন্মের ঘটনা কোরআনের আয়াত হয়েছে। ফলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইতিহাস এবং সিরাত জানা এবং হাদিস জানার গুরুত্ব আছে। এটা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহর রাস্তায় কোনো একজনকে ওয়াকফ করা হলে স্বাভাবিকভাবেই মানুষের মাথায় এটাই আসবে, দিনের দাওয়াত দেওয়া, ইবাদত বন্দিগি করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা পুরুষ মানুষেরই কাজ, অতীত থেকে এটাই হয়ে এসেছে। তো ইমরানের স্ত্রী তো এটাই ভাববেন যে তার পেটে আল্লাহ পুরুষ সন্তান দিয়েছেন, যদি আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন। আর যদি আল্লাহ কবুল করে না থাকেন তাহলে হয়তো নাও দিতে পারেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। কিন্তু যখন উনি বাচ্চা প্রসব করলেন, ঈসা আলাইহিস সালামের নানি যখন তার মাকে জন্ম দিলেন, তখন তিনি দেখলেন যে তিনি কন্যা সন্তান প্রসব করেছেন। তখন তিনি বলছেন, বিস্ময়, আফসোস, আল্লাহর সিদ্ধান্তকে উপেক্ষা করে না, কিন্তু আশ্চর্য যে আমি যে দোয়া করলাম সেই দোয়া কবুল হতে হলে তো পুরুষ সন্তান লাগে। তো বিস্ময় নিয়ে বলছেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, তাহলে আমার দোয়ার কী হবে, আমার ওয়াকফ এবং মানতের কী হবে? তো আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। এটা কি আল্লাহর জন্য নতুন নাকি? আল্লাহ তো আগে থেকেই জানে তোমার পেটে কী আছে। আল্লাহ আজাল থেকেই জানেন, লাউহে মাহফুজ থেকেই জানেন, অতীত থেকে অনাদি থেকেই জানেন, এবং যখন তোমার পেটে আসে তখনও জানেন। এটা আল্লাহর জন্য আশ্চর্য না। আল্লাহু আ'লামু, আল্লাহ খুব ভালো জানেন তোমার পেটে কী আছে এবং তুমি কী সন্তান প্রসব করছো। তবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই বাক্যটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শিক্ষণীয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যের যদি আমরা অর্থ করি, শাব্দিক অর্থ না করে বোঝানোর মতো যদি অর্থ করি, যে সব ছেলে কি এই মেয়ের মতো হতে পারবে যে মেয়ে এখন তোমার পেটে জন্ম নিচ্ছে? পৃথিবীর কোটি কোটি ছেলে মিলেও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মানিত হতে পারবে, ওই জায়গা ওই মর্যাদায় পৌঁছতে পারবে না পৃথিবীর কোটি কোটি ছেলে। তাহলে পৃথিবীর সব ছেলে মিলে কি এই মেয়ের মতো হতে পারবে? সব ছেলে এই মেয়ের মতো নয় যে মেয়ে তোমার পেটে এখন দেওয়া হয়েছে এবং তুমি জন্ম দিলে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, বিশেষ মর্যাদামণ্ডিত, সুসম্মানিত এবং আল্লাহ কর্তৃক পবিত্র ঘোষণাকৃত অতি উঁচু আসন, এবং তার সম্মান এবং মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলবেন। তো এটার থেকে যেটা আমাদের জন্য শিক্ষা, সেটা হচ্ছে সকল কিছুই মানুষ যখন অকল্যাণকর মনে করে তখন সেটা অকল্যাণকর, আর মানুষ যখন কল্যাণকর মনে করে তখন কল্যাণকর। এটা আসলে হয় না। আল্লাহর হিকমতে আল্লাহ ভালো জানেন কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। হলে তো সবসময় আপনার সিদ্ধান্তই ঠিক হবে, আর আপনি তাৎক্ষণিক আপনার চাওয়া না পেলে হতাশ হবেন, এটা না। ওর মধ্যে আল্লাহ কী হিকমত রেখেছেন আপনি জানেন না। যেমন মারিয়ামের মা জানতো না যে মারিয়ামের পেটে পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠতম একজন নবীর জন্ম হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাও বিনা পিতায়। এটা কি মারিয়ামের মা জানে? জানে না, কিন্তু এটা আল্লাহ আগে থেকে জানে। ফলত আল্লাহ তার সন্তানকে কিসের জন্য প্রস্তুত করতেছেন এটা তার তিনি জানেন, কিন্তু আল্লাহ জানেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আর তার মা দোয়া করে বলছেন, হে আল্লাহ, আমার এই মেয়ে সন্তান এবং তার পরবর্তী বংশধরকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে। আমার এই মেয়ে এবং তার পরবর্তী বংশধরের জন্য আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে। তাহলে একটা সন্তান জন্মের পর একজন মায়ের কি চিন্তা হতে পারে? সন্তানের খাওয়া, সন্তানের দুধ, সন্তানের স্বাস্থ্য, পালস ঠিক আছে কিনা, অক্সিজেন ঠিক আছে কিনা, ডাক্তার কি বলতেছে। আরও যখন আস্তে আস্তে বড় হবে তখন তার রিজিক, খাওয়া দাওয়া, ক্যারিয়ার, শিক্ষা। আমাদের বাবা মায়ের চিন্তা এটাই। কিন্তু মারিয়ামের মায়ের মুখ দিয়ে কী উচ্চারিত? আল্লাহ, আমার এই মেয়েটা সুস্থ থাকুক, এই মেয়েটার খাবারের ব্যবস্থা করে দাও, দুধ পাচ্ছে না দুধের ব্যবস্থা করে দাও। না, উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ শয়তান থেকে আশ্রয় দেয়। তাহলে একজন মুমিন মায়ের চিন্তা তার সন্তানের বিষয়ে কি হতে পারে, সেটার শিক্ষা, মানে সন্তান লালন পালনের ইমানই ভিত্তি কি হতে পারে সেটার শিক্ষা এখানেই আছে। সেটা হচ্ছে ইমান এবং শয়তানের ষড়যন্ত্র থেকে শয়তানকে সুরক্ষার চিন্তাই একজন মা এবং একজন পিতার সবার আগে প্রাধান্য দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করো তো মারিয়াম এবং তার সন্তানকে এমনভাবে শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেছেন যে যেই স্পর্শ প্রত্যেক আদম সন্তানের জন্য লাজেম ছিল সেটা থেকে হেফাজত করেছে। সেটা জন্মের পরে প্রত্যেক আদম সন্তান শয়তানের স্পর্শে আসে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এবং শয়তানের স্পর্শেই সে জন্মের পরে কেঁদে ওঠে। কিন্তু শুধু দুইজনকে শয়তানে স্পর্শ করার সুযোগ পায়নি এই দোয়ার কারণে। সেই দুইজন হচ্ছে মারিয়াম এবং মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে বিশেষভাবে আলাদা করা হয়েছে শয়তানের সংস্পর্শ থেকে এই দোয়ার কারণে।
ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। আল্লাহ ইমরানের স্ত্রীর যে মানত, এই মানতকে আল্লাহ কবুল করেছে। ওই যে কবুল করাটা কবুল করেছে। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, আর যেভাবে একটা গাছকে পরিচর্যা করে বড় করা হয়, আম্বাতা নাবাত মানে গাছ রোপণ করে বড় করা, যেভাবে একটা গাছকে পরিচর্যা করে বড় করা হয়, আল্লাহ ওইভাবে মারিয়ামের পরিচর্যা করো তো তাকে বড় করলেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং আল্লাহর হিকমত এবং আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। ওয়া কাফফালাহা জাকারিয়া, আর মারিয়ামের দায়িত্ব নিল তার খালু জাকারিয়া। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব তার খালু কিভাবে পেলেন তার বর্ণনা যেহেতু আল্লাহ নিজেই সামনে দিবেন, এই জন্য এখন আর এটা বলতেছি না। সামনে যখন আয়াত আসতেছে তখন এটা বলবো যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু জাকারিয়ার দায়িত্ব কিভাবে পেলেন। তারপর আল্লাহ বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মেহরাব, ইবাদতের যে জায়গা, সেই ইবাদতের জায়গায় যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করতেন, তখনই সেখানে তিনি ফলমূল খাদ্যদ্রব্য দেখতে পেতেন। ক্বালা ইয়া মারিয়াম, তিনি বললেন, মারিয়াম আন্না লাকি হাযা, এগুলো কই থেকে আসে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারে। রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক মানে সম্মান, রিজিক মানে সন্তান, রিজিক মানে হায়াত, রিজিক মানে আয়ু, রিজিক মানে পদ পদবী মর্যাদা, রিজিক মানে শিক্ষা, রিজিক মানে জ্ঞান, সব রিজিক। রিজিক মানে স্ত্রী, সবই রিজিক। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারে। তো এই দৃশ্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়কে নাড়িয়ে দিল। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ নিয়মের বাইরেও কিছু করে থাকেন, হিসাবের বাইরেও রিজিক দিয়ে থাকেন, মানুষের চোখে অসম্ভব দরজাকেও আল্লাহ খুলে দিয়ে থাকেন। একটা প্রয়োজন জাকারিয়া আলাইহিস সালামের ছিল, তিনি সেইভাবে আল্লাহর কাছে চাননি, কেন? ওটার কোনো সম্ভাবনা ছিল। কিন্তু মারিয়ামের সাথে এই ঘটনা জাকারিয়া আলাইহিস সালামের চোখ খুলে দিল যে মারিয়ামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিয়মের বাইরে, দুনিয়ার লজিকের বাইরে, দুনিয়ার ফিজিক্সের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে খাবার পাঠাতে পারেন, তাহলে আমার যে একটা প্রয়োজন আছে ওটা তো আল্লাহ দিতে পারেন। ওটা যে অসম্ভব মনে হতো উনি চাননি এতদিন, এবার উনি চাইবেন সাথে সাথে। তখনই হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, তিনি ওই মুহূর্তেই তার রবের কাছে এমন কিছু চাওয়ার ইচ্ছা করলেন যা বাহ্যিক দৃষ্টিতে দীর্ঘদিন তার কাছে অসম্ভব মনে হয়েছে, এই জন্য চাননি। কিন্তু মারিয়ামের এই ঘটনা দেখে তিনি চাইলেন। কি বললেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আল্লাহ, মারিয়ামকে যদি আপনি অসময়ে খাবার দিতে পারেন তাহলে আমাকেও তো সন্তান দিতে পারেন। দীর্ঘদিন থেকে এটা আমার চাওয়া ছিল, কিন্তু চাওয়ার সাহস করিনি, কেন? অসম্ভব। কেন অসম্ভব? ওটা তিনি নিজেই ব্যাখ্যা করবেন। ইন্নাকা সামিউদ দুআ, আর আপনি তো দোয়া শোনেন। ইমরানের স্ত্রীর দোয়া শুনেছেন, মারিয়ামের মায়ের দোয়া শুনেছেন, আপনি দোয়া শোনেন। ওই যে আগে বলে এসেছে সামিউন, আল্লাহ শোনেন। কি শুনেন? সামিউদ দোয়া, দোয়া শোনেন। আল্লাহ সর্বশ্রোতা, মানুষের দোয়া শোনেন। এখানে এই আয়াত থেকে দুটো পয়েন্ট আমাদের বের করতে হবে। একটা পয়েন্ট হচ্ছে, আল্লাহ যখনই কাউকে সন্তান দেওয়া বা সন্তান চাওয়ার কথা উল্লেখ করেছেন, তখন তার যে গুণের কথা বলেছেন সেটা ওয়াহাবা ইয়াহিবু, ওয়াহাব। আল্লাহ সুবহানাহু তাআলা দয়ালু, ওয়াহাব মানেও আল্লাহ দয়ালু, আল্লাহ দেন। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। কিন্তু ওয়াহাবের যেটা দেওয়া সেটা হচ্ছে না চাইতেই, অথবা বিনিময় ছাড়াই, অথবা অসম্ভব কিছু, অথবা সে হকদার নয়, অথবা সে যোগ্য নয়, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দয়ায় দিয়ে দেন, এটাকে বলে ওয়াহাব। হ্যাঁ, আপনি দিতে পারেন, আমাকে দেন। আরেকটা কি এখান থেকে? তয়্যিবাহ, পবিত্র বংশধর দেন। তিনি তো শুধু সন্তান চাইতে পারতেন, কিন্তু তিনি চাইলেন পবিত্র বংশধর, পবিত্র সন্তান। তাহলে মুমিনের দোয়া শুধু সন্তান চাওয়ার দোয়া কখনোই হওয়া উচিত নয়, বরং মুমিনের দোয়া হবে এমন সন্তান চাওয়ার দোয়া যে হবে পবিত্র, সৎ। যেমনটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাচ্ছেন, তিনি শুধু সন্তান চাচ্ছেন না, বলছেন পবিত্র সন্তান, পবিত্র বংশধর। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস্ট্যান্ট এই দৃশ্য দেখে ইনস্ট্যান্ট দোয়া করলেন। এবার ইমিডিয়েট সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে তাকে উত্তর দিচ্ছেন। যখন তিনি তার সালাত শেষই করেননি, তিনি সালাতে দাঁড়িয়ে দোয়া করতেছেন,
সালাত শেষই করেননি, তখনই ফেরেশতা তাকে ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছে একটা সন্তানের, তার নামও আল্লাহ বলে দিচ্ছে। এবং আমরা যখন সূরা মারিয়ামের অনুবাদ করব তখন এটার সাথে আরও কিছু তথ্য যুক্ত হবে। আল্লাহ সুবহানাহু তাআলা একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে, তার নামও বলে দিচ্ছে, তার নাম হবে ইয়াহইয়া। তার গুণ কী হবে? এক, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, অচিরেই আল্লাহর একটা কালিমা আসবে, সেই কালিমাকে সে সত্যায়ন করবে। আল্লাহর কালিমা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহর এই কালিমার উপর প্রথম ঈমান আনয়নকারী হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম। মানে মারিয়ামের পবিত্রতা এবং মারিয়ামের সন্তানের নবুয়তের উপর প্রথম ঈমান আনয়নকারী ইয়াহইয়া। এটা আল্লাহ আগেই বলে দিচ্ছেন। সে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর একটা কালেমা অচিরেই আসবে, সেই কালেমার সে সত্যায়নকারী। ওয়া সাইয়্যিদান, সে নেতা হবে। ওয়া হাসূরান, হাসুর মানে ধৈর্যশীল, ধৈর্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছলে হাসুর বলা হয়। ধৈর্যের সর্বোচ্চ চূড়া কি হতে পারে, সেটা হচ্ছে হাসুর। এবং এত সর্বোচ্চ ধৈর্য যে বিভিন্ন ইতিহাস গ্রন্থে, তাফসির গ্রন্থে, বাইবেল, তাওরাত, বিভিন্ন সব জায়গায় বর্ণিত হয়েছে যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ ধৈর্য ধারণের স্তরে তিনি যেটা পৌঁছেছিলেন, তার একটা স্তর হচ্ছে মানুষের যৌন কামনার উপর ধৈর্য ধারণ। ফলত তার কখনো কোনো স্ত্রী গ্রহণ বা নারী সংস্পর্শ গ্রহণের কখনো প্রয়োজনই হয়। তিনি ধৈর্যের এত সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি সর্বোচ্চ স্তরের ধৈর্য ধারণকারী হবেন, নবী হবেন, সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এতগুলো গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়ার জন্য বললেন। কোন ইয়াহইয়া? যে জাকারিয়া এখন মারিয়ামের খালু, যিনি এখন তার সন্তানের জন্য দোয়া করছেন, তার যে সন্তান হবে তার গুণ বলছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভবিষ্যৎবাণী শোনার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতেন যে আল্লাহ তাকে চাইলে সন্তান দিতে পারে, কিন্তু সত্যি সত্যি আল্লাহ তাকে সন্তান দিয়ে দিবেন এত বড় আশা উনি করেননি। আর এত দ্রুত আল্লাহ তার দোয়া কবুল করবেন, এটা যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো। তাই তিনি আনন্দের আতিশয্যে বিস্ময়ে আল্লাহকে বলছেন, রব্বি আন্না ইয়াকুনু লি গোলাম, অস্বীকার করে নয়, বিস্ময় যে আল্লাহ আমার কেমনে সন্তান হতে পারে। অকদ বালাগানিয়াল কিবার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওয়ামরাআতি আকির, আমার স্ত্রী বন্ধ্যা। সন্তান হওয়ার কোনো দুনিয়াবি লজিক নাই। পৃথিবীতে সন্তান প্রজননের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আমার এবং আমার স্ত্রীর সাধ্য নাই। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ বললেন যে আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। পৃথিবীতে সন্তান প্রজননের নিয়মও আল্লাহর সৃষ্টি। আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ সবার আগে আদমকে সৃষ্টি করেছে। আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ আদমের স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর জন্য নিয়ম নয়, কেন নিয়ম তো আল্লাহই তৈরি করেছে। ওয়া কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আর এই ঘটনাই পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক জন্মের উপর ঈমান আনার জন্য জাকারিয়া এবং ইয়াহইয়াকে সহযোগিতা করে। আমি বললাম না যে এতগুলো ঘটনা বর্ণনা হচ্ছে একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য, কেন সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তো সামনে আসতেছে, সেটার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। প্রথম প্রেক্ষাপট হচ্ছে মারিয়ামের নিজেরই জন্ম। তারপরের প্রেক্ষাপট কি? মারিয়ামের কাছে অসময়ে খাদ্য আসতেছে। তারপরে প্রেক্ষাপট কি? জাকারিয়া দোয়া করলেন, সাথে সাথে দোয়া কবুল হয়। জাকারিয়া নিজে বৃদ্ধ, তার স্ত্রী বন্ধ্যা, তারপরও তাদের সন্তান হবে। এগুলোর দ্বারা একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে যেন এরা অন্তত ঈমান আনয়ন করতে পারে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে। এবং যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে তখন এনারাই প্রথম ঈমান আনয়ন করবেন, জাকারিয়া এবং ইয়াহইয়া। কেন? অলরেডি তারা এক্সপ্লোর করেছে যে আল্লাহ পারে, তার নিজের জীবনে এক্সপ্লোর করেছে। ক্বালা রাব্বি জাআললি আয়া, হে আল্লাহ এত বড় ব্যতিক্রম ঘটনা ঘটবে, এর একটা নিদর্শন দেন। বিশ্বাস হচ্ছে না। কেমনে বিশ্বাস করবো যে কখন আমার স্ত্রী গর্ভধারণ হচ্ছে? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা, তোমার জন্য নিদর্শন হচ্ছে, চিহ্ন হচ্ছে, টানা 3 দিন তোমার মুখ বন্ধ থাকবে, কোনো কথাই মুখ দিয়ে বের হবে না। শুধু কি বের হবে? ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, শুধু সকাল সন্ধ্যায় তাসবিহ হবে আর সবসময় আল্লাহর জিকির হবে। 3 দিন পারলে আল্লাহর জিকির করো, না পারলে মুখে তালা দিয়ে রাখো।
মুখে তালা থাকবে, মানুষের সাথে কোনো কথা হবে না, যদি মানুষের সাথে খুব জরুরি প্রয়োজন হয় ইশারায়, কিন্তু মুখ খোলা যাবে না। আর মুখ যদি খোলে তাহলে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ কি প্রমাণ করে? যে 3 দিন তিনি মানুষের সাথে যাবতীয় কথা বন্ধ রাখা, মাত্রাতিরিক্ত জিকির এবং সকাল সন্ধ্যা তাসবিহ পাঠের বরকতেই মহান আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেবেন। আল্লাহু আকবার। আর এই 3 দিনের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হবে। মানুষ যদি জীবনে বড় কিছু অর্জন করতে চায় তাহলে অতিরিক্ত জিকির এবং সকাল সন্ধ্যার তাসবিহ পাঠের কোনো বিকল্প নেই। আল্লাহ জাকারিয়ার জন্য এত বড় অসম্ভবকে সম্ভব করে দিচ্ছেন, অপ্রয়োজনীয় কথা বন্ধ, জিকির, আজকার এবং সকাল সন্ধ্যার তাসবিহ। তো আপনার জীবনেরও অনেক অসম্ভব আল্লাহ সম্ভব করে দিতে পারে জিকির দিয়ে, অনেক অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিতে পারে সকাল সন্ধ্যা তাসবিহ। এর চেয়ে শক্তিশালী এবং এর চেয়ে পাওয়ারফুল অন্তত বর্তমান পৃথিবীতে কিছু নাই সকাল সন্ধ্যার জিকিরের চেয়ে। আর সর্বশ্রেষ্ঠ জিকির পবিত্র কোরআন। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। এবার মূল ঘটনার প্রেক্ষাপট তৈরি করা সম্পূর্ণ। এবার আল্লাহ মারিয়ামকে বলছেন ফেরেশতাদের মাধ্যমে, হে মারিয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি, আল্লাহ তোমাকে বাছাই করেছে, ওয়া তাহহারাকি, এবং আল্লাহ তোমাকে পবিত্র করেছে, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, আর আল্লাহ তোমাকে বাছাই করেছেন সারা পৃথিবীর সকল মহিলার উপর। তো 2 বার বাছাই করার অর্থ কি? ধারাবাহিকভাবে আমি বলে যাচ্ছি। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ নিশ্চয় তোমাকে মসজিদে আকসার খেদমতের জন্য বাছাই করেছেন। এটা প্রথমবার তার মায়ের মানতের কবুলিয়াতে মসজিদে আকসার খেদমতের জন্য বাছাই করেছেন, যা মূলত তার মায়ের মানতের কবুলিয়াত ছিল। আর তিনি তোমাকে তোমার মায়ের দোয়া অনুযায়ী শয়তানের প্ররোচনা থেকে পবিত্র করেছেন। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ পবিত্রতা কী ছিল? শারীরিকভাবে আল্লাহ তাকে পবিত্র করেছিলেন হায়েজ এবং নিফাস থেকে। তিনি কখনো কোনো দিন হায়েজা হননি এবং তার নেফাস হয়নি সন্তান প্রসবের পর। আর শারীরিক পবিত্রতার সর্বোচ্চ স্তর ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরুষের সংস্পর্শ থেকে চিরদিনের জন্য পবিত্র করেছিলেন। আর মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সকল গুনাহ এবং গুনাহের চিন্তা থেকে পবিত্র করেছে। আর এইভাবেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দ্বিতীয়বার বাছাই করছে, ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন, সারা পৃথিবীর সকল মহিলার মধ্যে আল্লাহ তোমাকে বাছাই করেছে পিতাবিহীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হওয়ার জন্য। সমগ্র পৃথিবীর সকল নারীদের মধ্যে আল্লাহ তোমাকে বাছাই করেছে। তো অলৌকিক সন্তানের সুসংবাদ আসার পূর্বেই মহান আল্লাহ তার মায়ের পবিত্রতার সর্বোচ্চ সাক্ষ্য দিলেন। কেন? এখন অলৌকিক সন্তানের সংবাদ আসবে, তা আগেই তার পবিত্রতার ঘোষণা আল্লাহ দিয়ে দেবে। তারপর আল্লাহ বলছেন, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। যখনই কেউ মহান আল্লাহর মনোনীত বান্দা হয়, যখন আল্লাহর বিশেষ কোনো দয়া এবং রহমত পায়, তখন দায়িত্ব বেড়ে যায়। কিসের দায়িত্ব বাড়ে? রবের শুকরিয়া আদায়ের দায়িত্ব বাড়ে। তো যেহেতু আল্লাহ আগের বাক্যে বললেন, মারিয়াম তোমাকে এত এত নেয়ামত, রহমত, বরকতের জন্য আমি বাছাই করেছি, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে, হে মারিয়াম, তুমি তোমার রবের একনিষ্ঠ অনুগত হও, লম্বা সময় সালাতে দাঁড়িয়ে থাকো, বেশি বেশি সিজদা করো, এবং মসজিদে আকসায় রুকুকারীদের সঙ্গে জামাতে রুকু করো। মেয়েরা যেমন মসজিদে ইতিকাফ করতে পারে, তেমনি তারা চাইলে জামাতেও সালাত আদায় করতে পারে, যা এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। আর এই আয়াত থেকে আরও একটা জিনিস বোঝা যায় যে মানুষের জীবনের প্রকৃত মর্যাদার যে সিক্রেট, সর্বোচ্চ সম্মানের আসীন হওয়ার যে সিক্রেট, সেই সিক্রেটটা হচ্ছে আল্লাহর সামনে বিনয় হওয়া, আল্লাহর অনুগত হওয়া, পবিত্র থাকা, বেশি বেশি জিকির আজকার করা, জামাতে সালাত আদায় করা, এবং রুকু করা এবং অতিরিক্ত সিজদা করা, যেগুলো আল্লাহ মারিয়ামের জন্য বললেন, যেগুলো আল্লাহ জাকারিয়ার জন্য বললেন। এগুলোই পৃথিবীতে এবং পরকালে সর্বোচ্চ সম্মানে সম্মানিত হওয়ার সিক্রেট, যা আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিলেন। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন।